আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আছি ভোংভাং আইডিয়া চ্যানেলের সাথে। আজকে অন্যরকম একটা শাক, আমার ধারণা এইটা কেউ কখনো খায় নাই। কাঁকরোলের শাক, এটা কাঁকরোলের শাক। এই যে কাঁকরোলের শাক দিয়ে আমরা মাছের একটা ঝোল করব। মাছটাও আনকমন একটা মাছ, নায়রি মাছ। নাম হয়তো কেউ শুনেছেন বা শোনেন নাই, এটা আমিও দেখি নাই কখনো। আমি ওই মাছ বেচে যারা তাদের কাছ থেকে শুনেছি নায়রি মাছ। এটা খুবই মসৃণ একটা মাছ। তো এই কাঁকরোলের শাক দিয়ে আমরা মাছের একটা ঝোল করব। তাই কাঁকরোলের শাক এই যে বাছা হচ্ছে, এই যে বেছে নিচ্ছি। এর সাথে দিব আমরা লাল আলু। এই যে শাক এইভাবে বাইছে রাখতেছি আমরা, কাইটা কুইটা ডাটাও দিয়ে দিব, মানে কিছু বাদ দিব না। আর এই যে মাছগুলো আমরা ভেজে নিয়েছি, এইগুলো হলো গিয়ে নায়রি মাছ। এই যে খুবই চিকন একটা মাছ, এই যে দেখতে ফ্যাসা মাছের মতো, কিন্তু ফ্যাসা মাছ না, এটা নায়রি মাছ। কাঁটা নেই বললেই চলে, একটা কাঁটা আছে, খুবই সফট। ভেজে নিয়েছি আমরা মাছগুলো। আর সাথে সাথে যা যা লাগবে, এই যে কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ কুচি, লবণ আর এই ভোজ্য তেল। বেশি কিছু লাগে না। আমরা এই জিনিসটা আমরা মাখাইয়া রান্না করব, হ্যাঁ, ভাজা মাছ দিয়ে। তো আমরা এই কাটা শেষ হলে তারপরে আমরা পরবর্তীতে আলুগুলো আমরা ধুয়ে নিয়েছি, শুধু কেটে দিয়ে দিব এই শাকের সাথে। তো আমরা পরবর্তী সিনের জন্য অপেক্ষা করব। শাকগুলো বাছা হয়ে গেলে আমরা চুলায় চলে যাব মাখায় নিয়ে। আমাদের ভোংভাং আইডিয়া চ্যানেলের সাথেই থাকুন ততক্ষণ। প্রিয় দর্শক, এই যে এগুলোকে কুইটে সব ধোয়া হয়ে গেছে। এই যে আলু কেটে রাখা হয়েছে, ডাটাগুলো আলাদা রেখেছি। শাক, কাঁকরোলের শাক, এগুলো আমরা মাখায় দিব। এই যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, সব মাখায় বসায় দিব একসাথে। আপনারা আছেন ভোংভাং আইডিয়া চ্যানেলের সাথে। এর সাথে মশলা টশলা সব দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। মাখায় বসানো তরকারির মজাই আলাদা। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো, টারমারিক পাউডার, লবণ স্বাদ মতো, লাগলে প্রয়োজনে পরে আবার দিব। এখন একটু ভোজ্য তেল, এরপরে মাখায় নেব ভালো করে, একদম পুরা কষা কষা করে মাখায় নেব একদম। এরপরে আমরা এই শাকগুলো দিয়ে দিব। এইবার আবার মাখায় নিব ভালো করে। তারপরে আমরা এই যে ভেজে রাখা নায়রি মাছগুলো দিয়ে দিব। নায়রি মাছ দেখেন, একদম কাটা নেই বললেই চলে, একটা কাটা আছে খুবই পাতলা। এই যে মাখানো হয়ে যাচ্ছে শাক। এর আগে আমার মনে হয় কেউ এই মেনুটা করে নাই, রেসিপি। কাঁকরোল দিয়ে নায়রি মাছের ঝোল, কাঁকরোল দিয়ে মানে কাঁকরোল শাক, কাঁকরোলের শাক কেউ খাইছে কিনা সন্দেহ আমার। তবে আমি এটা এর আগে ভর্তা খেয়েছি, এইবার একটা বড় আইটেম। কাঁকরোলের শাক দিয়ে নায়রি মাছের ঝোল, আজকের রেসিপি আনকমন একটা। আপনারা দেখে নিলেন। আপনারা যদি কখনো সুযোগ পান এই
শাকের মেনু অবশ্যই করবেন। সামান্য একটু পানি দিব, শাকের থেকে পানি উঠবে, তাই বেশি পানি দিব না। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু মাছ ভেজেই নেওয়া আছে, না দিলেও হয়তো, তবে একসঙ্গে দিয়ে মশলা করে মেখে নিলাম। ভেজে নিলে হয় কি, মানে আমি ভাজা খাওয়ার পক্ষে না, কিন্তু ভেজে নিলে ভাঙে না, এই একটা সুবিধা আছে। নাইলে মাছের এটা কিছুই বোঝা যাইতো না। এই জন্য এখন বসায় দিব, চুলায় চলে যাই। চলেন, এই চুলা ধরাই দিলাম চুলায়। এবার এই যে মাখানো সবজিগুলো এই যে কড়াই বসায় দিলাম, কড়াই সহ। এখন ঢেকে দিব। এই বাকি আর কিছুই না, খুবই সহজ। আসবো 10 মিনিট পরে, অপেক্ষা করুন সেই পর্যন্ত। প্রিয় দর্শক, এই যে ঢাকনা খুলে দিলাম 7 মিনিট পরে। এই অবস্থা, হলুদ একটু ঠিকই আছে কালার, কাঁচামরিচের কালার তো এইরকমই হবে। কাঁচামরিচ অবশ্য তরকারিটা খুব টেস্ট হয়, আমি একটু জিবাই দিয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। আর ফ্লেভারটাও অসাধারণ। আপনারা রান্না করার সময় যদি এটা ফ্লেভারটা পান তখন বুঝতে পারবেন, কারণ আপনি তো এখন ভিডিওতে বুঝতে পারছেন না যে মিথ্যা বলছি নাকি সত্যি বলছি। আসলেও অসাধারণ। এর তরকারি হয়ে গেছে, আর 2 মিনিট পর নামায় নিব। আর একটু ঝোল কমলে, যেহেতু এটা কাঁকরোলের শাকের ঝোল, নায়রি মাছ দিয়ে, তার ঝোল ঠিকই আছে, অসুবিধা নাই। তবু আর 2 মিনিট জাল হোক, তারপরে নামায় নিচ্ছি। এই যে হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। বাহ, সেই রকম একটা তরকারি হয়ে গেল। দেখেন, শাকের ঝোল। প্রিয় দর্শক, এই যে হয়ে গেল কাঁকরোলের শাক দিয়ে নায়রি মাছের ঝোল। এই যে খুবই সুন্দর হয়েছে। আমি এই একটু খেয়ে দেখাবো, এখানে একটু রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়েছে কিনা জানি না, দেখি একটু খেয়ে। খাই, একটু ডাটা খাই, একটু শাক খাই। এত টেস্টি হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। অনেক মজা হয়েছে, গরম গরম রয়েছে এখনো। একটা নায়রি মাছ খাইয়ে দেখাই। এই দেখেন নায়রি মাছ, ভেজে দেওয়াতে একটু ঠিক আছে। এই যে নায়রি মাছ খাই, বিসমিল্লাহ। সেই তো প্রিয় দর্শক, দেখলেন তো কাঁকরোলের শাক দিয়ে নায়রি মাছের ঝোল। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং ভুং ভাং আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। খালি বানাইবেন আর রাত্তা ভইরা খাবেন। আল্লাহ হাফেজ।